এই বছরটা আমাদের মোটেই ভালো যাচ্ছে না। রিশুর শরীর এত খারাপ করে, সর্দি কাশি জ্বর পেটে ব্যথা মাথা ব্যথা এগুলো তো লেগেই আছে। আর পেটে ব্যথার কথা শুনলে না আমার এত ভয় করে, ভীষণ ভয় লাগে। কারণ দেখেছিলাম এর আগে অনেক দিন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম রিশুকে নিয়ে, ভাইরাল হেপাটাইটিস এ হয়েছিল ওর। আর কিছুদিন ধরে ও বলছে মামি আমার পেটে ব্যথা করছে, সেই কারণে আজকে হসপিটালে নিয়ে এসছে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো একবার সোনোগ্রাফি করতে। তো সোনোগ্রাফি করার ওখানে গেলাম, তো ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করলাম, টাকা পয়সা জমা দিলাম। তারপরে বললো 3টের পর হবে সোনোগ্রাফিতে। এতটা সময় আমি কি করব। আর বাইরে দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো আমি আর ইস্যু ছাতা মাথায় নিয়ে যাচ্ছি। ওরকম করে বলে ভালো করে বলছি না। অতটা সময় হসপিটালে আমি কি করব, 3টার পর যেতে হবে বলেই দিল। তো আমি দেখো মার্কেটে এসেছি, এখানে একটা বাসনের দোকানে এসেছি, এখানে আমার টুকটাক কিছু কেনাকাটা করারও আছে। আমি আর ইস্যু চলে এসেছি। আর হসপিটাল থেকে মার্কেটটা একদম অল্প একটু, আর দোকানটা একদম কাছে, সেই জন্য চলে এলাম। ভাবলাম কিছু কেনাকাটা করার আছে, আমি টুকটাক কেনাকাটা করি আর টাইম পাসও হবে। তো দেখো এখানে এসে এই যে এই প্রদীপটা আমার এত পছন্দ হয়েছে, দারুণ লাগছে, দেখো খুব সুন্দর। তো ভাবলাম যে এখন আর নেবো না, ধনতেরস আসছে সামনে তখন নেব। আর এখানে এই যে সব কিছু সাজিয়ে রেখেছে, সুন্দর লাগছে দেখতে, এই জন্য একটু ভিডিও নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমিও দেখছি, কারণ এতটা সময় আমি কি করব, সেই 3টার পর হসপিটালে যেতে হবে, সেই জন্য ঘুরে ঘুরে বাসন কোসনগুলো দেখছি। আর পুজোর এই বাসন কোসনগুলো এত ভালো লাগছে, মানে পুজোর জিনিসপত্রগুলো খুব ভালো লাগছিলো, সেই জন্য আমি দেখছিলাম, ভিডিও করছিলাম। আর এখানে আমি এই থালাটার গ্লাসটা নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে এই থালাটার গ্লাসটা। তো এই দুটো আমি নিয়েছি। আর পুজোর জিনিসপত্রগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নিই। আর ছোটো ছোটো তো জিনিসগুলো আরও কিউট লাগছে, মনে হচ্ছে যা দেখছি সবটাই নিয়ে নিই। যদিও আমি পূজার বাসন অনেক অনেক কিনি, তবুও মার্কেটে আসলে এই বাসন টাসন এগুলো দেখলে না খুব নিতে ইচ্ছা করে, নতুন নতুন বাসন কোসন। আর এখানে দেখো প্রেশার কুকার, আরও অনেক জিনিসপত্র আছে। আর এই যেটা দেখছো না, এটা না আমি ভাত রান্না করার জন্য একটা দেখছিলাম, কারণ এই যে এইটা পাশে যে রাখা আছে না, এটা কারণ আমার ভাত রান্না করার ওইটা না ফেটে গেছে, সেই জন্য একটা ভাত রান্না করার জন্য ওই একটা বড় দেখে পাত্র নিয়ে নিয়েছে। তারপর ওখান থেকে হসপিটালে চলে এসেছি, এসে দেখো ভিজে গেছি, আমরা মা মেয়ে বসে আছি, এখনও 3টা বাজেইনি জানো। তারপরে যাই হোক 3টা বেজেছিল, সোনোগ্রাফি করলাম, রিপোর্ট দিবে কালকে। তারপরে ঝটপট বাড়ি যেতে পারলে বাচ্চা। আর এখানে দেখো রিসুর না স্কার্ট পরেছিল, স্কার্টটা পুরো ভিজে গেছে, খুলে দিয়েছি। ভাগ্যিস ভেতরের এই প্যান্টটা একটু বড় ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর দেখো রিসু এখানে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, মনে হচ্ছে ওর পেটে ব্যথা কিছুই হয় না জানো। ওর ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপছিল একদম। তো চলো আজকের ভিডিওটি এন্ড করলাম, টাটা বাই বাই, সকলে ভালো।